আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দীঘার জগন্নাথ মন্দির প্রথমবার আমরা এসেছি এখানে, দেখা যাক কেমন লাগে। পুরীর জগন্নাথ মন্দিরে তো আমরা অনেকবারই গেছি, কিন্তু এই প্রথমবার দীঘায় আসা জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখানে কিন্তু জুতো রাখার আলাদা ব্যবস্থা করা হয়েছে, অনেকটা যেরকম বেলুড় মঠে আমরা রাখি জুতো এবং তার পরিবর্তে আমাদের একটি টোকেন দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে আমরা এখানে জুতো রাখলাম এবং জুতো রেখে আস্তে আস্তে মন্দিরে ঢোকার গেটের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। মন্দির চত্বরকে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং ঢোকা এবং বেরোনোর জায়গা আলাদা রাখা হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখন 2 নম্বর গেট দিয়ে আমরা মন্দির চত্বরে প্রবেশ করছি। সেলফি স্টিক বা ক্যামেরা নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা নিষেধ ছিল, কিন্তু মোবাইলের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। পরবর্তী সময় হয়তো মোবাইল নিয়ে ঢোকার ওপরও নিষেধাজ্ঞা জারি হতে পারে। মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু আমাদের চেকিং করা হলো। এই মন্দিরের কাজ শুরু হয়েছিল 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন এবং 2025 সালের অক্ষয় তৃতীয়াতে এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভেতরে। কাল উল্টো রথ গেছে, আর আজই আমরা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এই মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখানে পা ধোয়ার জন্য আলাদা করে কলের ব্যবস্থা রয়েছে, পা ধুয়ে যাতে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারে সেই কারণে। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভেজা মন্দিরের মেঝে দেখতে আরো সুন্দর লাগছে। এই মন্দিরে টোটাল 6টা গেট রয়েছে। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে 6 নম্বর গেট দিয়ে তাকে প্রবেশ করতে হবে এবং সেখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এখানেই কিন্তু মন্দির উদ্বোধনের আগে যজ্ঞের আয়োজন করা হয় এবং অক্ষয় তৃতীয়ার আগের দিন মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং এরপরেই অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সামনে দাঁড়িয়ে এবং প্রথম যে মন্দির সেটায় আমরা প্রবেশ করতে চলেছি। মন্দিরের মাথার ওপরে সুদর্শন চক্র মন্দিরকে শত্রুর হাত থেকে রক্ষা করছে। প্রথম মন্দিরটার নাম হলো বিমানো, যার অর্থ পবিত্র। এই স্তম্ভটির নাম অরুণ স্তম্ভ। এর ওপরে সূর্যদেব অবস্থান করছেন। এবার আমরা সিংহদ্বার দিয়ে প্রথম মন্দিরে প্রবেশ করতে চলেছি। এখানে মহাপ্রভু জগন্নাথ দেবের একটি ছবি রাখা ছিল, যদিও সিকিউরিটি আমাদের এখানে ফটো তুলতে দেয়নি। প্রথম মন্দির এবং দ্বিতীয় মন্দিরের মাঝামাঝি জায়গায় দুপাশে পদ্মপুকুর করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় পদ্ম ফুল ফুটে থাকতেও দেখা যাচ্ছে।
এরপরে আমরা যে পরবর্তী মন্দিরে প্রবেশ করিব তার নাম জগমোহন। জগমোহন শব্দের অর্থ যে সারা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহিত করে। এখানে কিন্তু ডোম টাইপ আর্কিটেকচার দেখা যাচ্ছে, মন্দিরের মাথাটা ডোমের ন্যায়, সেই কারণে এখানে দেখা যাচ্ছে যে শ্রী বিষ্ণু যোগনিদ্রায় শায়িত আছেন। মূল মন্দিরের ধ্বজা কিন্তু উড়ছে। কলিঙ্গের মন্দিরের ন্যায় কিন্তু এই মন্দিরও বানানো হয়েছে, অর্থাৎ পুরীর মন্দিরের মতোই। চারিদিকে সবুজ ক্ষেত্র, যা কিনা পরবর্তী সময়ে হয়তো ব্যবহারও করা হবে। অনেকটা জায়গা আছে, এখানে লেজার শো বা অন্য কিছুও করা যেতে পারে। অসাধারণ ফ্লোরিং দেখা যাচ্ছে। এই ফ্লোরিং কিন্তু ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা হয়েছে মার্বেল, এবং স্যান্ডস্টোন আনা হয়েছে রাজস্থানের বনশি হিল থেকে। এটা কিন্তু অসাধারণ মন্দির করেছে, বিশাল বড় স্পেস, বিশাল বড়। এখানে স্ট্যাম্পেড হওয়ার কোনো চান্সই নেই, প্রচুর হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর অভিজ্ঞতা। ছোট বাচ্চাটা মনের আনন্দে খেলে বেড়াচ্ছে এখানে, এতটাই ফাঁকা জায়গা পেয়ে। এটা কিন্তু মূল মন্দির, যার নাম নাট মন্দিরও বটে। এখানেই কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ দেবের বিগ্রহ আছে। প্রভু জগন্নাথ এখানেই অধিষ্ঠান করছেন। জগন্নাথ দেবের একবার দেখা পেতে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এরপরেই কিন্তু আমরা এই নাট মন্দিরে প্রবেশ করব। জয় জগন্নাথ বলে আমরা এই মন্দিরে প্রবেশ করছি, একবার প্রভু জগন্নাথের দর্শন পাওয়ার জন্য। এখানেও কিন্তু সেই ডোম টাইপ আর্কিটেকচারের দেখা মিলল, এবং সামনে আমরা দেখতে পেলাম প্রভু জগন্নাথকে। যতটা সম্ভব আমরা পেরেছি ভিডিও করে ফটো তুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগের দরজা যেরকম সিংহ পাহারা দিচ্ছিল, এই দরজা পাহারা দিচ্ছে ঘোড়া। খুবই সুন্দর আর্কিটেকচার, এবং মন্দিরের মধ্যে এক আলাদাই শান্তি বিরাজ করছে। এটি হচ্ছে ভোগ মণ্ডপ, এটি এখনো চালু হয়নি। এই দরজা কিন্তু পাহারা দিচ্ছে হাতি। এই মন্দির পুরীর মন্দির থেকে অনুপ্রাণিত হলেও পুরীর মন্দির থেকে কিন্তু অনেকাংশেই পার্থক্য লক্ষ্য করা যায়। পুরীর মন্দির অনেক পুরনো প্রাচীন মন্দির এবং চারধামের অংশ,
যদিও এই মন্দিরটি একবিংশ শতাব্দীর জগন্নাথ মন্দির। এই মন্দিরটির ট্রাস্টে ইসকন এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বী সংস্থা আছে, যারা কিনা এই মন্দিরটিকে পরবর্তীকালে পরিচালনা করবে। এই মন্দিরের সৌন্দর্য, স্থাপত্য শিল্প, ভাস্কর্য দীঘার পর্যটন শিল্পকে কিন্তু অন্য মাত্রায় পৌঁছে দেবে। আমরা এখন যাচ্ছি রথের উদ্দেশ্যে। এখানে যেহেতু কালী উল্টো রথ ছিল, এখানে রথের জন্য আলাদা করে মঞ্চ করা হয়েছে এবং সেখানে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অবস্থান করছেন। দীঘার এই জগন্নাথ মন্দির দেখার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ এসেছেন। এখানে কিন্তু কীর্তন চলছে, যা ইসকনের বিভিন্ন মন্দিরে গেলেই আমরা দেখতে পাই বা শুনতে পাই। এই মন্দির 6টা থেকে 1টা এবং দুপুর 3টে থেকে 8টা অবধি খোলা। এই সময়ের ছাড়া কিন্তু অন্যান্য সময় এই মন্দির বন্ধ থাকে। মাঝের 2 ঘন্টা এই মন্দির বন্ধ। এখন আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাব, সেই কারণে গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে আসতে অনুরোধ করব এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে। এটি পশ্চিমবঙ্গের ট্যুরিজমের জন্য এক নবদিগন্ত খুলে দেবে এবং যদি কোনো প্রতিবন্ধী বা বয়স্ক মানুষ আসেন, সেক্ষেত্রে কিন্তু এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তাই অবশ্যই আসুন দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ।